নমস্কার, আমি প্রিয়তা। উত্তরের মনের সকল দর্শকদের শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। সমগ্র দেশের সাথে সাথে জলপাইগুড়িতেও পালিত হলো আলোর উৎসব দীপাবলি। শ্যামা পুজোর রাতে মানুষের ঢল নামলো জলপাইগুড়ির রাস্তায়। ডাম্পারের নাম্বার প্লেট চালকের কেবিনে প্রশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাত হলেই অবাধে চলছে বালি পাচার। অভিযোগ রাজগঞ্জ ব্লকের বেলাকোপা অঞ্চলের বাসিন্দাদের। ডাম্পারের নাম্বার প্লেট চালকের কেবিনে রাত হলেই বাড়ছে অবাধে বালি পাচার। অভিযোগ স্থানীয়দের। সদ্য নদী বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন গ্রাম। দুবার ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের মতে এই বিপর্যয়ের অন্যতম কারণ অবৈজ্ঞানিক কায়দায় নদী সামগ্রী তুলে নেওয়া। করার নির্দেশও দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের বিরোধী দল বিজেপি বারংবার অভিযোগ করে এসেছে রাজ্য জুড়ে বালি পাথর মাফিয়াদের পেছনে রয়েছে শাসক দলের হাত। এত কিছুর পরেও কিন্তু বদলায়নি জলপাইগুড়ি জেলার চিত্র। জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোপা অঞ্চলে রাত হলেই দাপিয়ে বেড়াচ্ছে বালি বোঝাই ডাম্পার। শুধু তাই নয়, বর্তমানে সমাজের পাহারাদার রূপে উঠে আসা সোশ্যাল মিডিয়াকে তাক লাগাতে গাড়ির নাম্বার প্লেট সস্থানে না লাগিয়ে রাখা হয়েছে গাড়ির চালকের কেবিনে। এমনটাই জানালেন স্থানীয় এক বাসিন্দা। আজকে দেখলাম যে আমাদের এই বেলাকোবা বটতলা দিয়ে সন্ধ্যা হলে পরে শয়ে ডাম্পার চলতেছে। আজকে নবজীবন ক্লাবের ওখানে একটা ডাম্পার ধরা হয়েছে, ক্লাবের ছেলেরাই ধরছে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এটা কি ধরনের ব্যবস্থা চলছে যে আজকে সিগারেট খাইলে, গুটকা খাইলে বা মদ খাইলে মাথা নাড়া করে দেওয়া হবে, অথচ ডাম্পার চলবে। প্রশাসন কোথায়? আজকে রংধামেলে মেলায় কয়েকজন ছেলে গুটকা খাইছে বলে তাদের মাথা নেড়া করে দেওয়া হয়েছে। যারা ডাম্পার চালাচ্ছে তাদের কি হবে? ডাম্পারের কোনো নাম্বার নেই, তাদের কি করতে হবে? আজকে এই তালিবানি শাসন এখানে চলবে? আজকে দারুর দোকান বন্ধ করুক, আগে গুটকার দোকান বন্ধ করুক, সিগারেটের দোকান বন্ধ করুক। আজকে রংধামালিতে দারুর দোকানটা আগে সবার আগে বন্ধ করা উচিত। ওটার বেলায় কোনো কথা নাই, আজকে ডাম্পার চলবে, এটা জনগণ মেনে নেবে না। আজকে আমাদের একটা ছেলে গুটকা খাইছে, আজকে মহিলারা রংধামালি মেলায় যাবে, পান সুপারি খাবে না, মিষ্টি খাওয়ার পরে পান সুপারি খাবে না। এটা কি ধরনের কথা? অথচ রাস্তা দিয়ে ডাম্পার চলবে আর আমরা সাধারণ মানুষ বসে থাকবো? ওই দাদাগিরির দিন শেষ হয়ে গেছে। 26-এ এর পরিবর্তন হবে এবং ন্যায্য জবাব পাবে। এদেরকে পাগলা কুকুরকে যেভাবে মানুষরা পাগলা কুকুরকে গ্রামের লোকরা কিভাবে মারে, সবাই বাস ধরে পিটায় না? যারা এই ধরনের কাজ করতেছে তাদেরকে পাগলা কুকুরের মতো পেটানো হবে। 26-এর পরে পাগলা কুকুরকে যেভাবে মারা হয় সেইভাবে এই তৃণমূলের নেতাদের এইভাবে মারা হবে যারা এই ধরনের কাজ করছে। ডাম্পার চলবে তখন দোষ নাই, একটা গুটকা খাইছে যার জন্য মাথা নাড়া করতে হবে। ভান্ডারি মেলায় অগ্নিকাণ্ডের জেরে বড় সড় দুর্ঘটনা হতে গিয়েও হলো না ফায়ার লিডার লাকড়াবাবুর উদ্যোগে। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গত 8 দিন ধরে অনুষ্ঠিত ভান্ডারি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ ছিল মেলার শেষ দিন, অর্থাৎ ভাঙা মেলা। আশেপাশের অনেক মানুষ এদিনও কেনাকাটার জন্য মেলায় এসেছিলেন। এরই মাঝে সন্ধ্যার সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত বিপত্তি। মেলার একটি মিষ্টির দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ঠিক সেই সময় ময়নাগুড়ি ফায়ার ব্রিগেডের লিডার কেশব লাকড়াবাবু মেলায় উপস্থিত ছিলেন। যদিও তিনি ডিউটিতে ছিলেন না, মন্দিরে পুজো দিতে এসে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি তৎক্ষণাৎ উদ্যোগ নেন। তার গাড়িতে থাকা ছোট্ট অগ্নি নির্বাপক সিলিন্ডারের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।
জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের ৪৮তম শ্যামা পুজোর থিম শীষ মহলে থাকছে রাজকীয় ছোঁয়া। এবছর ৪৮তম বর্ষে পদার্পণ করল জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের কালী পুজো। প্রতি বছরই অভিনব থিমে পুজোর আয়োজন করে দর্শকদের মুগ্ধ করে এই ক্লাব। এবারে তাদের থিম রাজস্থানের জয়পুরের আম্বার পোর্টের বিখ্যাত শীষমহল। পুরো প্যান্ডেলটি রাজকীয় সেই স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে, যেখানে কাঁচ, আয়না ও কাপড়ের নিপুণ ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে রাজস্থানের রাজপ্রাসাদের আভিজাত্য। প্রবেশদ্বারে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে রাজকীয় গম্বুজ ও সোনালী রঙে অলঙ্কৃত দেওয়াল, যার প্রতিটি অংশে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও ফুলের নকশা। মণ্ডপের ভেতরে আলো ও কাঁচের প্রতিফলনে তৈরি হয়েছে শীষমহলের অনবদ্য আবহ। ছাদ জুড়ে ছোট ছোট আয়নার টুকরোয় প্রতিফলিত হচ্ছে রঙিন আলোর খেলা, যেন বাস্তবেই দর্শক প্রবেশ করেছেন রাজস্থানের সেই ঐতিহাসিক প্রাসাদের ভেতরে। দেবী মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাঁচ দিয়ে, যার আলোর ছটায় অপূর্ব দীপ্তি ছড়াচ্ছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এই বিশাল প্যান্ডেল তৈরিতে প্রায় ১.৫ মাসেরও বেশি সময় লেগেছে। প্রায় ২৫ জন কারিগর দিনরাত এক করে কাজ করেছেন। ব্যবহৃত হয়েছে টনখানেক কাঁচ, রঙিন কাপড় ও বিশেষ লাইট ইফেক্ট। জলপাইগুড়ি শহর সংলগ্ন বিগ বাজেটের পুজোগুলির অন্যতম হল দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন শ্যামা পুজো কমিটির পুজো। এবছর তাদের থিম শান্তির বাণী, যেখানে বুদ্ধদেবকে স্মরণ করে এবং তাকে সামনে রেখে পুরো কাজ করা হয়েছে। রীতিমতো এদিন এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। পাশাপাশি শহর সংলগ্ন আরেকটি বিগ বাজেটের শ্যামা পুজো হলো নবীন সংঘ ক্লাব ও পাঠাগার। তাদের ভাবনা হলো বাঁশের ফুলের শ্যামা সাজে। বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলে সাজসজ্জা তুলে ধরা হয়েছে। বাজেট প্রায় ৯ লক্ষ টাকা। থিমের শ্যামা পুজোর রীতি তেমন নেই জলপাইগুড়িতে, তাই আজ কালী পুজোর দিনই শ্যামা মায়ের মূর্তি গেল বিভিন্ন মণ্ডপে। আজ শ্যামা পুজো, বিভিন্ন ক্লাবগুলো প্রতিমা আজ নিয়ে গেল, কিন্তু যে সমস্ত শ্যামা পুজো কমিটিগুলি থিমের আকারে হয়, সে সমস্ত প্যান্ডেলে প্রতিমা আগেই নিয়ে যাওয়া হয়েছিল। জলপাইগুড়ি শহরের বেশিরভাগ পুজো কমিটিগুলি তাদের শ্যামা পুজোকে থিমের প্রতিমা না বানিয়ে সাধারণ প্রতিমা নিয়ে যায় এবং তার পুজো করে। দুর্গাপুজোর পর শ্যামা পুজোর মাত্র কয়েকদিন হাতে থাকে। এই কয়েকদিনের মধ্যেই শ্যামা প্রতিমাগুলোকে থিমের আকারে বানানো অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই জলপাইগুড়ি শহরের বেশিরভাগ পুজো কমিটিগুলি থিমের প্রতিমা বাদ দিয়ে সাধারণ শ্যামা মার মূর্তি গঠন করার অর্ডার নেয়। আর কাজ শেষে আজ শুধু নিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা। কালী পুজো তো এই ধরনের থিমের প্রতিমা করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সময়টা খুব কম। তো লক্ষ্মী পুজোর পরে 15 দিনের মধ্যে ধরুন থিম বা বড় প্রতিমাগুলো করতে পারে। পুজোর 2-1 দিন আগেই ওরা ডেলিভারিটা নিয়ে নেয়। সেক্ষেত্রে সময়টা খুব কম থাকে। সেজন্য কালী পুজোর মধ্যে, কালী প্রতিমার মধ্যে খুব একটা বেশি কিছু করা সম্ভব হয় না। গতানুগতিক যেরকমভাবে চলে সেরকমভাবেই চলে আর কি। আচ্ছা, এটা কি সব ক্লাবই প্রায় করে মনে হয়? না, কিছু কিছু ক্লাব থিমের প্রতিমা করে, হ্যাঁ। তবে থিমের কনসেপ্টটা কালী পুজোতে অনেক কম আর কি। দুর্গাপুজোতে যেমন অনেকটা আগে থেকে প্রিপারেশান নেওয়া হয়, বেশ কিছুটা সময় পাওয়া যায়। কালী পুজোতেও সেরকমভাবে সময় পাওয়া যায় না, থিমের কনসেপ্টটা কালী পুজোতে অনেকটা কম আর কি। এটা কি মূলত সময়ের অভাবের জন্যই? হ্যাঁ, মূলত সময়ের অভাবের জন্যই এটা হয়ে থাকে। তবে বেশিরভাগ কারখানাতেই যেটা হয় সেটা হচ্ছে গতানুগতিকভাবে যেরকমভাবে কালী প্রতিমাগুলো হয় সেই প্রতিমাগুলোই চলে বেশি আর কি। এই প্রতিমাগুলোকে এমনি কি বলে? এগুলো দেখুন, এটা তো অ্যাকচুয়ালি দীপান্বিতা কালী পুজো। তো দীপান্বিতা কালী পুজোতে প্রধানত শ্যামা পূজার আরাধনা করা হয়। তো পাশাপাশি শ্যামা পূজার সঙ্গে দক্ষিণা কালী, আমাদের দক্ষিণেশ্বরে যে ধরনের প্রতিমা আছে সেগুলো। তারপরে চতুর্দশীতে কিছু পুজো হয় আছে, যেমন ভূত চতুর্দশী আছে। ভূত চতুর্দশীতেও কিছু কালী পুজো হয়। তবে ভূত চতুর্দশী কালী পুজোগুলো একটু অন্য ধরনের হয়ে থাকে। একটু মায়ের তো বিভিন্ন রকম রূপ আছে, তবে শ্যামা রূপটাকেই প্রাধান্য দেওয়া হয় এই শ্যামা পুজোতে। দীপান্বিতা অমাবস্যা ঘনিয়ে আসতে নতুন রূপে সেজে উঠল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির লাল মন্দির। ঐতিহ্যবাহী এই মন্দিরেই রয়েছেন অতি প্রাচীন অষ্টধাতুর শ্যামা মায়ের মূর্তি, যা আজও অত্যন্ত জাগ্রত দেবী হিসেবে পূজিতা হয়ে থাকেন। মন্দির সূত্রে জানা যায়, স্বয়ং ভবানী পাঠক এই দেবী মূর্তির আরাধনা করতেন।
একসময় এই মূর্তিটি বেলাকোপা শিকারপুরে ছিল, যেখানে ভবানী পাঠক নিজে নিয়মিত পুজো করতেন। তখন দেবীর নাম ছিল জয় মা কালী। কথিত আছে দেবীর রূপ ছিল অতি ভয়ঙ্কর, এমনকি দিনের বেলাতেও অনেকেই তার মূর্তি দেখার সাহস করতেন না। এখনো দেবীর পায়ে লোহার বেড়ি অর্থাৎ শৃঙ্খল বাঁধা অবস্থায় রয়েছে, যা অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। পরে রাজপরিবারের উদ্যোগে সেই অষ্টধাতুর দেবী মূর্তি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা মন্দিরের পাশে অবস্থিত লাল মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নিয়ম ও নিষ্ঠার সঙ্গে সেখানে প্রতিদিন নিত্য পুজো হয়ে আসছে। মন্দিরের পুরোহিত শিবু ঘোষাল জানিয়েছেন, মায়ের পুজো অত্যন্ত নিয়ম মেনে করা হয়। বছরে 3টি বিশেষ উপলক্ষে মায়ের বড় করে পুজো হয়: আষাঢ় মাস, মহালয়া এবং দীপান্বিতা কালী পুজো। তিনি আরো বলেন, প্রতিদিন মায়ের কাছে নিরামিষ ভোগ নিবেদন করা হয়, তবে অমাবস্যার তিথিতে দেবীকে আমিষ ভোগ দেওয়া হয়। অন্ন ভোগের সঙ্গে 5 রকম মাছ এবং বলির মাংস ভোগ হিসেবে নিবেদন করা হয়। মা কালীকে এখানে জাগ্রত দেবী বলে মানেন স্থানীয় মানুষ। সংসারে সুখ সমৃদ্ধি ও সর্ববিধ মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে। দীপান্বিতা কালী পুজো উপলক্ষে এবছরও রাজবাড়িতে পুজোর ব্যাপক প্রস্তুতি চলছে। রাজপুরোহিত জানিয়েছেন, রাজপরিবার ও স্থানীয় ভক্তদের সহযোগিতায় সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। থাকবে ঐতিহ্য মেনে পুজোর সমস্ত বিধি নিষেধ পালন। বহু শতাব্দীর ইতিহাসে মোড়া এই রাজবাড়ির কালী মন্দির শুধু এক ধর্মীয় কেন্দ্র নয়, জলপাইগুড়ির আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা কালী হচ্ছে বহু পুরনো মূর্তি। এটা অষ্টধাতুর মূর্তি। এটা রাজবাড়ির পার্কে আগে ছিল বড় পুকুরে, পরবর্তীতে এখানে মায়ের এখানে হচ্ছে আগে বৈকুণ্ঠনাথ ছিল। এই মন্দিরে পরবর্তীতে মাকে আনে এখানে স্থাপন করা হয়। এই মা হচ্ছে অষ্টধাতুর মূর্তি। এই মাকে হচ্ছে আগে যেমন ওই রাজবাড়ির পুকুরে থাকতে মাকে শুনেছি মা খুব চঞ্চলা, এখানে সেখানে ঘুরে বেড়াতো। এখানকার সাথে দেবী চৌধুরীর মন্দির, ওটাও রাজবাড়িরই মন্দির ছিল। ওই মন্দিরের সাথে মায়ের কলনার পাড় দিয়ে নাকি মায়ের যাতায়াত ছিল, সেই জন্য মাকে সেই সময় শিকল দিয়ে বেঁধে রাখতো। পরবর্তীতে এটা হচ্ছে এখন শিকল দিয়ে বাঁধা নেই, মায়ের মানে শিবের উপর দিয়ে লোহার ব্যারিকেড করে মাকে রাখা আছে। এই মা হচ্ছে খুব মানে আগের গল্প শুনেছি, রাজবাড়িতে যারা কাজকর্ম করতো অনেকেই হচ্ছে সেই সময় পাহারা দিত, মন্দিরের মধ্যে শুয়ে থাকতো। তারা নাকি অনেকেই মায়ের কাছে চর খেয়েছে, চর থাপ্পড়, সেই জন্য হচ্ছে মায়ের হচ্ছে বাধা থাকে মা। আর এই মা হচ্ছে বছরে এখানে 3বার পুজো হয়, যেমন পয়লা বৈশাখে, তারপরে হচ্ছে অম্বুবচীর সময় আষাঢ় মাসে এবং দীপান্বিতা কালী পুজোতে এখানে পুজো হয়। এবং মান্দিত্য পূজিতা এখানে প্রত্যেক দিনই মাকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। প্রত্যেক অমাবস্যায় মাকে আমিষ ভোগ দেওয়া হয়, তাছাড়া প্রত্যেক দিন মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়। এবং দীপান্বিতা কালী পুজো, পয়লা বৈশাখ, এগুলোকে মাকে এখানে আমিষ ভোগ দেওয়া হয় এবং পাঠা বলি দেওয়া হয়। আসামল থেকে যেভাবে পুজো হয়ে আসছে এখনও সেই নিয়মেই মায়ের পুজো হচ্ছে। এই দীপান্বিতা পুজোতে কি আলাদা কোনো বিশেষত্ব আছে? যে এখানে বিশেষত্ব হচ্ছে মাকে সেদিনকার দিনের বেলায় স্নান টান করে মাকে নববস্ত্র পরানো হয়, তারপরেই মায়ের রাতে পুজো হয় এবং মাকে ভোগ নিবেদন করা হয় এবং পাঠা বলি দেওয়া হয়। এরকম একটা অভিজ্ঞতা তো আপনারও হয়েছে গত বছর 3 আগে, এখানে নূপুরের শব্দ শুনে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে মানে এটা শুনেছি, আগে লোকেরা মাঝে মাঝে দেখতো, আমরাও সেটা অনুভব করি। আজ থেকে প্রায় 3 বছর আগে সেদিনকার ষষ্ঠী পুজো ছিল, অনেক মহিলারা পুজো দিতে আসছে। কার কীরকম কোনো হয়তো কারো অসুবিধা থাকতে পারে, সেই জন্য হচ্ছে মায়ের রাত্রিবেলায় হঠাৎ করে রাত্রি 11টার সময় হচ্ছে মায়ের হচ্ছে মন্দিরে ঝুমঝুম করে নূপুরের আওয়াজ শোনা যাচ্ছিল। তারপরে পরবর্তীতে আমরা মাকে আবার চারপাশে দেখলাম, দেখার পরে যে না, এটা অনুভব করলাম যে মন্দির থেকেই মায়ের আওয়াজ হচ্ছে। তারপরে মাকে আবার নতুন করে মাকে সেই রাতে সন্ধ্যাবাতি দিয়ে ভালো করে পুজো দিয়ে আবার হচ্ছে তাই হচ্ছে সেই রাতেই আবার নতুন করে পুজো দেওয়া হয়েছে। এটা গল্প শুনে অনেকেই মাকে নাকি যারা দিনের বেলা আসে হঠাৎ করে মাকে দেখে, মুখ দিয়ে হাঁটাচলা করতেছে মন্দিরের ভিতরে, এটা গল্প শুনেছি। এবং আমরা সেই 3 বছর আগে সেটা আমি নিজেও দেখেছি, নিজে অনুভব করেছি মাকে। এখানে আর কি বিষয় নিয়ে এই মানে কালী মূর্তি নিয়ে আর কি মিথ রয়েছে? এখানে হচ্ছে মা হচ্ছে এখানে যেমন মায়ের সাথে দাগ্নি যগ্নি আছে, পুজো হয়, বহু পুরনো মন্দির, সেই হিসাবে মায়ের পুজো হয়ে আসছে। এরকম এখানে বহু দূর দূরান্ত থেকে সবাই পুজো দিতে আসে, আশেপাশের লোকেরা সবাই কালী পুজোতেও দেয় এবং মাঝে মাঝেই পুজো দেয়। প্রত্যেক অমাবস্যাতে এখানে ভালোই লোকজনের ভিড় হয়। মায়ের পাশাপাশি ডাকিনি যোগিনীকেও তো লোহারের ব্যারিকেড দিয়ে, তাদেরকেও ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ
15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ির বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম যুব ঐক্য তাদের এবছরের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম গ্রাম বাংলার কালিমা। মূলত বিভিন্ন গ্রামের পরিবেশে দৃশ্য ফুটিয়ে তুলেছেন কৃষ্ণনগর সহ অন্যান্য জেলার শিল্পীরা। পুরো কাজ বাঁশ বা পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই তৈরি হয়েছে। বিশাল আলোকসজ্জা চন্দননগরের। রবিবার রাতে পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডিআইজি, জেলা পুলিশ সুপার, জেলা শাসক সহ অন্যান্য অতিথিরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই পুজো মণ্ডপে। শাসক তমজিৎ চক্রবর্তী WBCS উপস্থিত হয়েছেন, সম্মানীয় চেয়ারপারসন জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। সুপ্রিয়া, জ্যোতি ও সুপ্রিয় এই তিন ভাই বোনের ভূত সাজার দৃশ্য গতকাল লক্ষ্য করল জলপাইগুড়িবাসী। ভূত চতুর্দশীর সন্ধ্যায় পথচলতি মানুষ থেমে গিয়ে উপভোগ করলেন এই দৃশ্য। জলপাইগুড়ি নয়াবস্তি এলাকার বাসিন্দা এই তিন শিশুর অভিনয় ও প্রকৃত ভূত সাজার দৃশ্য দেখে অনেকেই অবাক হন। মূলত শ্যামা পুজোর আগের দিনটিকে ভূত চতুর্দশী বলা হয়। এই দিনে ভূত বলতে অশুভ শক্তি বা আত্মা এবং কাল বলবে সময় বা অন্ধকারকে বোঝানো হয়। এই তিথিতে 14টি প্রদীপ জ্বালানো হয় এবং 14 রকমের শাক খাওয়া হয়, যা অশুভ শক্তিকে তাড়াতে এবং আত্মাদের শান্তি দিতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এই দিনে চক্রবর্তী পরিবারের 3 শিশুর এই অভিনব কর্মসূচিতে অনেক মানুষই অবাক হয়ে তাদের অভিনয় দেখলেন। তারা অবশ্য বলে, আমাদের এই রকম সাজতে খুবই ভালো লেগেছে। আর এই ধরনের একটি বিশেষ বিষয়ে আমরা ভূত সেজে সবাইকে যে ভয়ের আনন্দ দিলাম তা আমাদের খুব ভালো লেগেছে। সুপ্রিয়া চক্রবর্তী। আর তোমার ও কে হয়? আমার মামার মেয়ে, আমার বোন। কি নাম ওর? জ্যোতি চক্রবর্তী। আর ওর নাম? ও আমার ভাই, ওর নাম সুপ্রিয়া চক্রবর্তী। আচ্ছা, তো তোমরা তিনজন কি সেজেছো কেন? আজকে যেহেতু ভূত চতুর্দশী মানে হ্যালোউইন, তো আজকে আমাদের আর কি একটা প্ল্যান ছিল যে আমরা মানে ভূত সেজে বাইরে দাঁড়া সবাইকে ভয় পাবো, তো তাই আর কি। আচ্ছা, এইটা কি প্রথম সাজলে ভূত? হ্যাঁ, এটা প্রথম। কেন এই সব হলো কেন? এটা আর কি মানে আমাদের কোনো কাজ নেই, এটা আর কি হচ্ছে আমাদের একটা ইচ্ছে। এই ভূত সেজে মানুষ ভয় পাচ্ছে? হ্যাঁ, ভয় পাচ্ছে। এখন হেসে কথা বলতেছে, আর যখন ভূতের শো করবা তখন গম্ভীর। তো আপনারই? হ্যাঁ, সব আমারই হচ্ছে, বাড়ির বাচ্চা কাচ্চা, ছোট মানুষ। এই যে প্রথম অবস্থায় এরা ভূত সাজলে অনেকে এর প্রশংসা করছে, এটা কি কারণে? কারণ বলতে এটা ওদের শেখানো হয়নি। এখন হয়তো বাচ্চারা অনেক ক্ষেত্রে হ্যালোউইনের ম্যাটার মানে যেটা বিদেশি ভূত বা আমাদের যেটা পরম্পরাগত ভূত চতুর্দশী রাত আজকে, তা ভূত একটা খুব হাইলি সাসপিশাস এবং খুব একটা ইন্টারেস্টিং ম্যাটার সবার কাছেই। বিভিন্ন ভূতের বই পড়ে বা ভূতের সিনেমা দেখায় বা আমরা অনেক সময় ভয় দেখাই বাচ্চাদের জন্য যে ভূত বলে কিছু আছে বা নাই। যাই হোক, যেটা ওরা করছে এটা মনে হচ্ছে ওরা পারফর্ম ওদের নিজের থেকেও। আমরা ওদের বলিও নাই যে তোমরা এইভাবে তৈরি করে আজকে কিছু পারফর্ম করো। প্রথাগত পাহাড় তৈরি করার একটা চল আছে, কালী পূজার আগে সেই পাহাড় তৈরি করা হয়। পাহাড় তৈরি করার পরে দেখা যাচ্ছে ওরা নিজেরাই ভাই বোনেরা মিলে সাজে, এরা সব হচ্ছে ভাই বোন। তারপর নিজেরাই বিভিন্নভাবে যাচ্ছে, আপনারা দেখছেন যে আমরাও যথেষ্ট মজা পাচ্ছি, লোকজন মজা পাচ্ছে যে আজকে ভূত চতুর্দশী আমাদের মতে। এবং সামনে কালকে হচ্ছে মায়ের পূজা, অমাবস্যা আছে। তো আজকের দিনে যেমন প্রথাগতভাবে 14 পুরুষকে জল দিতে হয় বা প্রদীপ দিতে হয়, তার সাথে কথিত আছে যে ওপর থেকে প্রেতাত্মারা বা আত্মারা আসেন
এবং আত্মা এবং প্রেতাত্মা দুটার মধ্যেও একটা পার্থক্য আছে। যারা ভালো আত্মা তারা আত্মারূপে গণ্য হবেন, আর যারা প্রেতাত্মা তাদেরই আমরা ওইভাবে স্টিগমাটাইজ করি যে তারাই প্রেত বা ভূত। যাই হোক, যখন ধরে নেওয়া হচ্ছে যে ওপর থেকে তারা আসছেন, তখন ইরেসপেক্টিভ অফ আত্মা বা প্রেতাত্মা ভূতরা আসছেন, দে আর অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার ল্যান্ড ফ্রম দেয়ার ল্যান্ড। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্ন এবার বাস্তব হবে চুইখিমে। শুরু হলো প্যারাগ্লাইডিং। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। জলের গানের এই জনপ্রিয় গানের পংক্তি যেন সত্যি হয়ে উঠল ছোট্ট পাহাড়ি গ্রাম চুইখিমে। কালিম্পং জেলার এই শান্ত নির্জন গ্রামে এবার অ্যাডভেঞ্চার প্রেমীরা পাখির মতো আকাশে ভেসে বেড়ানোর রোমাঞ্চ উপভোগ করতে পারবেন প্যারাগ্লাইডিং এর মাধ্যমে। কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, জিটিএ স্থানীয় সভাসদ সঞ্চাবীর সুব্বা, পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা ও পাবরিংটার পঞ্চায়েত প্রধান রবিন সুব্বার উপস্থিতিতে চুইখিমে আনুষ্ঠানিকভাবে প্যারাগ্লাইডিং পরিষেবা চালু হলো। চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য গ্রামীণ পর্যটনের প্রসার এবং স্থানীয়দের জীবন জীবিকার নতুন দিগন্ত উন্মোচন। সেপ্টেম্বর মাসে সফল ট্রায়াল রানের পর এবার প্রথম ফ্লাইট পরিচালনা করেন প্রশিক্ষিত পাইলট রূপক অধিকারী। দর্শনার্থীদের মধ্যে গরুবাথানের হায়দার আলীও অংশ নেন এই রোমাঞ্চকর উড়ানে। জিটিএ সভাসদ সঞ্চাবীর সুব্বা জানান, চুইখিমের লিম্বুদারা থেকে টেক অফ করে পর্যটকেরা লিস নদীর ধারে সবুজ মাঠে ল্যান্ড করবেন। দুটি পাহাড়ের মাঝখানে চমৎকার ভিউ আর নিরাপদ অভিজ্ঞতা মিলবে। জিটিএ পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপার কথায়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তো বটেই, দক্ষিণবঙ্গ থেকেও বহু পর্যটক এখানে আসবেন বলে আশা করছি। এতে চুইখিমে গ্রামীণ পর্যটন আরও গতিশীল হবে। চুইখিম প্যারাগ্লাইডিং প্রকল্পের মূল উদ্যোক্তা ও ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হোম খাওয়াস বলেন, মোট 4 জন প্রশিক্ষিত পাইলট এই প্রকল্পে যুক্ত হয়েছেন। প্রতিটি ফ্লাইটের মেয়াদ 15 থেকে 20 মিনিট আর খরচা রাখা হয়েছে 3000 টাকা, যা দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতোই। এতদিন কালিম্পংয়ের ডেলোতে অ্যাডভেঞ্চার স্পোর্টসের একচেটিয়া আধিপত্য থাকলেও চুইখিম এবার তার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে। আলিপুরদুয়ার থেকে বেড়াতে আসা পর্যটক নির্লিপ্ত সাহা ও তার স্ত্রী কাব্যশ্রী সাহা বলেন, এত সুন্দর জায়গা আগে দেখিনি, আজ শুধু ঘুরলাম, কাল প্যারাগ্লাইডিং করব। পরিবেশ এবং নিরাপত্তা দুটি প্রশংসনীয়। এখানে আসছেন কি ব্যাপার? এখানে শুনলাম যে প্যারাগ্লাইডিং স্টার্ট হয়েছে, আগে তো ডেলোতে ছিল, তো খুব এক্সাইটেড প্যারাগ্লাইডিং করার জন্য। তো আজকে তো হলো না, আগামীকাল অবশ্যই আসবো, নতুন এই এক্সপিরিয়েন্সটা করব। জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ভীষণ আইসোদিন। তো আমি বলবো সবাইকে আপনারাও আসুন, এখানে এসে এনজয় করুন। না, নর্থ বেঙ্গলে অ্যাডভেঞ্চার স্পোর্টসটা স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে আর কি। মানে যেরকম আগে যেরকম ডেলোতে হতো, এই সাইডে কিছুই ছিল না, এখানে আজকে আপনার প্যারাগ্লাইডিং স্টার্ট হচ্ছে। 19 তারিখে একটা আপনার ওয়াটার রেফলিং স্টার্ট হচ্ছে, যেটা মেবি ওয়েস্ট বেঙ্গলে প্রথম হচ্ছে, মানে এটা ফার্স্ট টাইম হচ্ছে। এবার এই জিনিসগুলো নর্থ বেঙ্গলে দেখে নিয়ে খুব ভালো লাগছে যে হ্যাঁ, মানে এই জিনিসগুলো প্রমোট করা খুব দরকার, মানে ইয়ং জেনারেশনের কাছে এই জিনিসগুলো যাওয়াটা খুব বেশি দরকার, মানে এই মানে অ্যাডভেঞ্চার জিনিসগুলো আর কি। ডেলোর থেকে মনে হচ্ছে থেকে একটু বেটার হবে, কারণ নিচের ভিউটা খুব সুন্দর হবে। আর হ্যাঁ, আর আজকে কোনো ল্যান্ডিং? হ্যাঁ, নিচে রিভারও আছে, তো ওই জিনিসটা খুব বেটার। আজকে কটা ল্যান্ডিং হলো? আজকে আই গেস দুটো কি তিনটে হয়েছে। তিনটে হয়েছে। আগামী কি আপনারা করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। पैराग्लाइडिंग होगा नहीं होगा उसके लिए लंबा समय इसका इंक्वायरी हुआ, अंत में आज सक्सेस हुआ। यहाँ पे पैराग्लाइडिंग चलने से ये रूरल टूरिज्म डेवलप होने का चांसेस है। ये विलेजर्स को भी बहुत चीज़ का अपॉर्चुनिटी मिलेगा, और बाहर का जितना भी टूरिस्ट लोग एडवेंचर में वो इंटरेस्ट रखता है, उन लोग के लिए भी ये एक तो
न्यू डेस्टिनेशन बन जाएगा। इसमें तो यहाँ का जो आदमी लोग है उसका भी फायदा है, बाहर हाँ, सभी का फायदा है, लोकल आदमी का भी, बाहर का भी, लोकल एडमिनिस्ट्रेशन के भी। मेनली जो नेशनल इंटरनेशनल लेवल का एडवेंचर टूरिस्ट होता है वो लोगों के लिए ये न्यू डेस्टिनेशन हो जाएगा। अच्छा बात वो है। आज से चालू रहा, आज से चालू हो गया, डेली चलेगा। दिखना होगा, वो कस्टमर्स के आधार पे डिपेंड करेगा। जैसे कि दावा जो टूरिज्म का फील्ड डायरेक्टर है उसने मतलब इसका टेक्निकल बारे में सब बता चुका है कि ये किस तरह से क्या मतलब होगा, इस तरह से सब बता चुका है। मेरा यही कहना है कि पहाड़ भर में जहाँ जो टूरिज्म का एक संभावना है हम वो ढूंढ के निकाल रहे हैं। सबसे ये फर्स्ट बात हम ये कहना चाहता हूँ कि ढूंढ के निकल रहे जो संभावना है उस बेसिस पे उसको पार्टिकुलर उस एरिया को एक्सप्लोर करना हम लोग चाह रहे हैं। इसीलिए आज भी या स्वीखी में हम लोग है ताकि इस एरिया में ये संभव है कि नहीं, बहुत दिन से स्टडी हो रहा था। आज इसका ट्रायल हम लोग कर चुके हैं, जहाँ तक आप लोग भी देख चुके हैं। यहाँ बहुत सुंदर तरीका से यहाँ मतलब टेकअप भी हुआ और लैंडिंग भी हो चुका है। जहाँ तक जो मौसम में यहाँ हुआ है हम लोग को ये मानना है, जहाँ तक ये मतलब कालिम्पोंग का डेलो के बाद शायद ये चुइखिम दूसरा ऐसा मतलब इसका हब बनेगा ये पैराग्लाइडिंग का, ये मेरा मानना है। भविष्य को हम लोग इस तरीके से देखते हैं कि हम लोग का ये जो एक विजन था कि जैसे कि इसके पहले जो डेलो में हो रहा था बहुत सालों से, और वहाँ का जो प्रोग्रेस डेवलपमेंट को देख के हम लोग को लग रहा था कि हम लोग को जगह में भी होना चाहिए। इसलिए हम लोग को निरंतर ये कोशिश जारी था। तो हम लोग गाँव वालों को सबको सपोर्ट से और जो जियो टूरिज्म सभी के सपोर्ट से आज ये हम लोग सफल कर पाए हैं। तो इससे फायदा यही होगा कि गाँव वालों को आने वाले दिन में यहाँ का जो छोटा मोटा बच्चा लोग है, बेटा बेटी, उन लोग को सीखने को मिल जाएगा। बाहर कोचिंग करने जाने नहीं पड़ेगा। यहाँ पे अपना घर का जो राइस चावल खा के यहाँ पे सीख जाएगा, पायलट बन जाएगा, अपना थोड़ा सा बेकारी समस्या सॉल्व कर जाएगा। बाद बाकी जो होम स्टे का बिजनेस और यहाँ का चाय कॉफी दुकान से लेकर हर सब्जी का दुकान, गाड़ी का, जो टूरिज्म लाइन में एडवेंचर टूरिज्म लाइन में जितने भी है यहाँ पे जो अवेलेबल है, उससे यहाँ का लोग को फायदा 100% मिल जाएगा। तो इसमें हम लोग को इस पैराग्लाइडिंग का जो हम लोग का ये आज से जो शुरू हुआ है यहाँ, इसके बाद हम उसको बहुत एक्सपेक्ट करते हैं। टूरिस्ट लोग कैसे आप लोग से कांटेक्ट करेंगे? टूरिस्ट लोग तो वैसे भी हम लोग को 20-25 बरस पहले से हम लोग को चुहिम में तो टूरिज्म चल रहा है। बहुत सारा होम स्टे है जो हम लोग के साथ डायरेक्ट कनेक्शन, इनडायरेक्ट कनेक्शन है। धीरे धीरे हम लोग उन लोग के साथ करेंगे। उसके बाद हम लोग फिर प्लानिंग कर रहे हैं कि पूरा गाँव वालों, और जैसे कि आप लोग यहाँ पे पहुँच गए है मीडिया का तरफ से, और दूसरा तरफ है हम लोग जहाँ हम लोग क्या करते हैं हर महीना कोई साल में 2 बार 3 बार हम लोग कभी दिल्ली, गुजरात, कोलकाता हम लोग टूरिज्म जो फेयर होता है, जैसे कि कोलकाता में सबसे बड़ा फेयर होता है GTF, जहाँ पे हम लोग का बहुत सारा ऐड करने को मिलता है। हम लोग वही भी इस दिसंबर से वो भी हम लोग थोड़ा इसको आगे ले जाने के लिए हम लोग प्लानिंग कर रहे हैं। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সমগ্র দেশের সাথে সাথে জলপাইগুড়িতেও পালিত হলো আলোর উৎসব দীপাবলি। শ্যামা পুজোর রাতে মানুষের ঢল নামলো জলপাইগুড়ির রাস্তায়। ডাম্পারের নাম্বার প্লেট চালকের কেবিনে প্রশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাত হলেই অবাধে চলছে বালি পাচার। অভিযোগ রাজগঞ্জ ব্লকের বেলাকোপা অঞ্চলের বাসিন্দাদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।